Welcome back to Chartage. I am your host কাম মেন্টর অর্ক। তো আমরা আগের ক্লাসে পড়েছিলাম ডাও থিওরির প্রথম টেনেট, যেটা হলো প্রাইস ডিসকাউন্ট এভরিথিং এক্সেপ্ট গডস অ্যাক্ট, মানে আনসার্টেন যদি কিছু হয়ে যায় সেটা ছাড়া সমস্ত কিছু আমাদের প্রাইসের মধ্যে ডিসকাউন্ট থাকে, মানে ক্লোজিং প্রাইস সমস্ত বাজারের সেন্টিমেন্টটা দেখিয়ে দেয়। সেটা স্যার এইচ ডাও আজ থেকে 125 বছর আগে বলে গেছেন। ঠিক আছে, আজকে আমরা পড়ব ডাও থিওরির সেকেন্ড টেনেট। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন ডাও থিওরি অ্যান্ড টেকনিক্যাল অ্যানালিসিস অ্যান্ড অ্যাট লিস্ট ইন এভরিথিং ইন শেয়ার মার্কেটে যা কিছু আছে সব কিছুর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক আজকে আমরা ডিসকাস করতে যাচ্ছি। আজকের যে টপিকটা সেটা যদি কেউ ভালোভাবে শিখে যায় তাহলে তার টেকনিক্যাল অ্যানালিসিস বা ট্রেন্ড ইন্ডিকেট করতে খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না। একদম সহজ ভাষায় জিনিস, সেটা আমরা আলোচনা করতে শুরু করি। সেটা হলো মার্কেট হ্যাজ থ্রি মুভমেন্ট। ডাও থিওরির সেকেন্ড টেনেন্ট হলো দ্য মার্কেট হ্যাজ থ্রি মুভমেন্ট, মানে মার্কেটের তিন ধরনের মুভমেন্ট আমরা দেখতে পাই। একটা হলো প্রাইমারি মুভমেন্ট, দ্বিতীয়টা হলো সেকেন্ডারি মুভমেন্ট বা শর্ট টার্ম মুভমেন্ট, এবং তৃতীয়টা হলো ইন্টারমিডিয়েট মুভমেন্ট। এই যে এখানে যে ছবিটা দেখা যাচ্ছে, এখানে যে একদম বড় করে যে আছে এটা হলো প্রাইমারি মুভমেন্ট। ওকে, এটা কত দিনের মুভমেন্ট? এটা আজ থেকে 125 বছর আগে তার যে অ্যানালিসিস ছিল সেটা হলো অ্যাপ্রক্সিমেটলি 4 ইয়ার্স। এটা কোনো সময় 3 ইয়ার্স হয়, কোনো সময় 6 ইয়ার্স হয়। মার্কেটের এক একটা সময়ের এক একটা সাইকেলের ওপরই নির্ভর করে। এমনকি কিছু কিছু মার্কেটের মানে কিছু কিছু ইকোনমিতে এটা 8-10 ইয়ার্স পর্যন্ত চলে। ঠিক আছে, কিন্তু সেটা অপেক্ষাকৃত কম। জেনারেলি 4 to 6 ইয়ার্সের মধ্যে একটা টোটাল বুল মার্কেট এবং বেয়ার মার্কেট কমপ্লিট হয়। আমরা যখন স্টেজ অ্যানালিসিস শিখব তখন এটাকেই সব কিছু ধরে চলব। ঠিক আছে, এরপরে আমরা দেখব ইন্টারমিডিয়েট ট্রেন্ড। ইন্টারমিডিয়েট ট্রেন্ড কি? 6 উইক to 9 মান্থ, মানে একটা বড় ট্রেন্ডের মধ্যে এই যে অপেক্ষাকৃত যে এই যে ট্রেন্ডটা ব্লু ট্রেন্ড যেটাকে আমরা করছি রেডের মধ্যে দিয়ে, একটা ট্রেন্ড কখনোই 4 বছর 6 বছর ধরে যখন ওপরে উঠছে কন্টিনিউয়াসলি ওপরে উঠতে যায় না। মানে আজকে উঠছে, কালকে উঠছে, পরশু উঠছে, প্রতিদিন হাই মারতে যায় না। কিছুদিন হয়তো 1 মাস কন্টিনিউ ওপরে উঠলো, তারপর হয়তো 15 দিন নিচে নামলো, তারপরে 3 মাস ওপরে উঠলো, তারপরে 2 মাস একটু নিচে নামলো, তারপর আবার 6 মাস ওপরে উঠলো, এইভাবে করতে যায়। ঠিক আছে, এবার 6 উইক to 9 মান্থ এর মাঝামাঝি একটা কোনো সময় হয়তো 3 মাস 4 মাস 6 মাস, এই 9 মান্থটা কনস্ট্যান্ট নয়। 9 মান্থ শেয়ার মার্কেটে কোনো কিছু কনস্ট্যান্ট নয়, এখানে সব কিছু ডায়নামিক, সব কিছু চেঞ্জ হয়, সময়ের সঙ্গে সব কিছু পরিবর্তন হয়। সো 9 মান্থ ইজ নট অ্যান কনস্ট্যান্ট থিং না। এটা কোনো সময় 1.5 বছর 2 বছরও হতে পারে। একটা যখন 6 বছর 5 বছর 6 বছরের একটা ট্রেন্ড চলবে, সেখানে 1.5 বছর 2 বছরেরও একটা ইন্টারমিডিয়েট ট্রেন্ড আসতে পারে। ঠিক আছে, মানে একটা যখন ওপরের দিকে উঠছে তখন এই যে নিচের দিকে যে আসছে সেটা হলো ইন্টারমিডিয়েট ট্রেন্ড। এই যে নিচের দিকে আসছে সেটা হলো ইন্টারমিডিয়েট ট্রেন্ড। ওকে, এই যে নিচে আসছে যেটা, আবার যখন ওপর থেকে নিচের দিকে আসছে মানে প্রাইমারি ট্রেন্ড যখন নেগেটিভ, প্রাইমারি ট্রেন্ড যখন পজিটিভ, এই যে রেড দাগটা যখন উপরের দিকে উঠছে সেটা হলো প্রাইমারি ট্রেন্ড পজিটিভ বা বুল। আর যখন এই যে মোটা যে থিক লাইন, এই যে থিক লাইন যখন এটা নিচের দিকে আসছে তখন হলো এটা নেগেটিভ। ওকে, এই যখন নিচে আসছে তখন যে ব্লু লাইন, এটা যখন ওপরের দিকে উঠছে প্রাইমারি ট্রেন্ড নেগেটিভ, কিন্তু এই ব্লু লাইন বা মাঝে ইন্টারমিডিয়েট ট্রেন্ড
ওপরের দিকে উঠছে, যেমন এখনকার মার্কেট সাইডওয়েজ টু বেয়ারিশ, নিচের দিকে প্রাইমারি ট্রেন্ড, কিন্তু তার মধ্যেও মাঝে মাঝে আমরা ওপরের সাইডে র্যালি পাচ্ছি, সেটা হলো ইন্টারমিডিয়েট ট্রেন্ড। ওকে, এরপরে রেড এবং এই যে 6 মাস থেকে 9 মাসের মধ্যে যে ট্রেন্ডটা আছে ইন্টারমিডিয়েট ট্রেন্ডের মধ্যেও আবার আমরা ছোট ছোট র্যালি পাই। এই যে ছোট ছোট র্যালি, ওপরের দিকে উঠছে, নিচের দিকে আসছে, ওপরের দিকে উঠছে, ছোট ছোট র্যালি পাচ্ছি। ঠিক আছে, এটাকে বলা হয় শর্ট টার্ম ট্রেন্ড। যারা সুইং ট্রেড করে তাদের জন্য এই ট্রেন্ডটা বেশ ইম্পর্টেন্ট। এটা হলো 2 উইক টু 6 উইকের একটা ট্রেন্ড। ঠিক আছে, আমরা যখন চার্টে যাব তখন আরও ভালোভাবে বুঝতে পারবো। এবার আমরা আরেকটু থিওরিটা দেখে নিই। প্রাইমারি মুভমেন্ট যেটা বললাম, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য প্রাইমারি অর মেজর ট্রেন্ড। প্রাইমারি বা মেজর ট্রেন্ড মানে বাজার কেমন, যে কোনো মানুষ যদি জিজ্ঞাসা করে বাজার কেমন, ভালো না খারাপ, যখন যারা ভালো বলে তার মানে কি প্রাইমারি ট্রেন্ড পজিটিভ বা বুল সাইডে আছে, আর যদি বলে বাজার খারাপ তাহলে প্রাইমারি ট্রেন্ড নেগেটিভে আছে। ওকে, এরপরে জেনারেলি নোন অ্যাজ বুল অর বেয়ার মার্কেট, মানে ট্রেন্ডটা যখন ওপরের দিকে যায় তখন সেটা হলো বুল মার্কেট, ট্রেন্ড যখন নিচের দিকে আসে সেটা হলো বেয়ার মার্কেট। এটা হলো বুল অ্যান্ড বেয়ার, বাজারের এই দুটো টার্ম খুব গুরুত্বপূর্ণ। এই বুল মানে রাইজিং, বেয়ার মানে ফলিং। ওকে, বুল মানে রাইজিং মার্কেট, বেয়ার মানে ফলিং মার্কেট। ওকে, ক্লিয়ার? এরপরে সাচ মুভমেন্ট লাস্ট ফ্রম লেস দ্যান 1 ইয়ার টু সেভারেল ইয়ার, মানে এটা 1 বছরও স্টে করতে পারে কিছু সময়ের জন্য, এবং সেভারেল ইয়ার মানে 4 বছর, 5 বছর, 7 বছর, 10 বছরের জন্যও এটা হয়তো স্টে করতে পারে, কিন্তু 10 বছরের জন্য জেনারেলি স্টে করে না, এটা 4 থেকে 6 বছরের মধ্যেই এটা স্টে করে। ওকে, এরপর সেকেন্ডারি ট্রেন্ড। এ সেকেন্ডারি অর intermediate reaction is defined as an important decline in the bull market or advance in the bear market। মানে কি, ওপরের দিকে যখন বুল যাচ্ছে প্রাইমারি ট্রেন্ড, তখন যে নিচের দিকে যে র্যালিগুলো হচ্ছে সেটাকে আমরা বলবো সেকেন্ডারি রিয়াকশান। আবার যখন বাজার নিচের দিকে আসছে তার মাঝে মাঝে যখন ওপরের দিকে উঠছে তাকে আমরা বলবো যে সেকেন্ডারি রিয়াকশান। ওকে, ইউজুয়ালি লাস্টিং ফ্রম 3 উইক টু মেনি মান্থ, মানে 3 উইক অপেক্ষাকৃত কমই, খুব হয়তো মেজর যদি ট্রেন্ড রিভার্সাল হয় খুব তাড়াতাড়ি তাহলে 3 উইক দেখা যায়। মোটামুটি এটা 2 মাস, 3 মাস, 6 মাস, 8 মাস, 10 মাস, এমনকি 1-1.5 বছর পর্যন্তও আমরা সেকেন্ডারি রিয়াকশান দেখতে পারি। এরপর মাইনর মুভমেন্ট। দ্য মাইনর মুভমেন্ট লাস্ট ফ্রম উইকস অর 2 আপ টু 6 উইক, মানে আপ টু 6 সপ্তাহ পর্যন্ত, মানে ছোট ছোট যে মুভমেন্টগুলো হয় এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি, সেকেন্ড, এখানে যে ডটেড লাইনটা আছে না, এই যে ডট লাইনটা আছে, এই লাইনটা হলো স্মল অর শর্ট টার্ম রিয়াকশন। ওকে, এরপর আমরা চার্টে যখন যাব তখন আরও ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কী শিখলাম? বাজারে 3 ধরনের রিয়াকশান আমরা ট্রেন্ড দেখতে পাই, মুভমেন্ট। একটা হলো প্রাইমারি মুভমেন্ট, যেটা লম্বা লেন্দি অনেক দিন ধরে চলে। তার মধ্যে ইন্টারমিডিয়েট ট্রেন্ড, যেটা কিছু সপ্তাহ থেকে কিছু মাস চলে। এবং শর্ট টার্ম ট্রেন্ড মানে সেটা 1-2 সপ্তাহ থেকে 4-5 সপ্তাহ পর্যন্ত চলে। এটার ওপরেই সমস্ত কিছু নির্ভর করে। যেমন ধরুন এখানে বলি, এই যে লম্বা যে ট্রেন্ড, এটাকে কারা প্লে করে জানেন? এটাকে প্লে করে যারা ইনভেস্টর, যারা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে যারা ইনভেস্ট করে, তারা প্লে করে এই লং টার্ম ট্রেন্ডটা। ওকে, তারা কোম্পানিটার সঙ্গে 5 বছর, 10 বছর, 20 বছর থাকে। এই যে ইন্টারমিডিয়েট ট্রেন্ড,
এটাকে প্লে করে পজিশনাল ট্রেডাররা, ওকে, যারা টেকনিক্যাল অ্যানালিসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস দুটোকেই মিলিয়ে মিশিয়ে কাজ করে, তারা এই ট্রেন্ডটা প্লে করে। এই যে রেড লাইন বা ব্ল্যাক লাইন, ডিপ ব্ল্যাক লাইন যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা প্লে করে যারা পজিশনাল ট্রেডার, তাদের পজিশন 2 মাস 6 মাস আপ টু 1 বছর, মানে বাজার যতদিন একতরফা চলে ততদিন পর্যন্ত থাকে, তারপর তারা বেরিয়ে আসে, ওকে। এবং এই যে ছোট যে ট্রেন্ড বা শর্ট টার্ম ট্রেন্ড করে সুইং ট্রেডাররা, মানে আমি এখন জেনারেলি যে ট্রেন্ডটা প্লে করি সেটা হলো এই শর্ট টার্ম ট্রেন্ড, মানে এখানে আমাদের হোল্ডিং থাকে 2 সপ্তাহ থেকে 6 সপ্তাহ, এমনকি 15 দিন 20 দিন 1 মাস 1.5 মাস 2 মাস, দ্যাটস ইট। মানে একটা ছোট ট্রেন্ড আমরা প্লে করে বেরিয়ে যাই। এটা কি এবার আমরা চার্টে দেখি, চলুন। এই যে ব্লু লাইন, এটা হলো নিফটির চার্ট, ওকে। এই যে নিফটি 50, give me a moment, give me a moment please, okay, এই যে নিফটি 50 হলো আমাদের দেশের সমস্ত টপ যে 50টা কোম্পানি তার একটা ইন্ডেক্স। আমাদের যেমন বইয়ে যেমন সমস্ত বইয়ের মধ্যে যা থাকে সেটাকে ফার্স্ট পেজে লেখা থাকে যে এখানে এই টপিক আছে, এবার সেটা যেমন আমাদের একটা বুক ইন্ডেক্স, সেরকম আমাদের দেশের টপ 50টা কোম্পানিকে, মানে কোনোটা 10%, কোনোটা 5%, কোনোটা 2%, কোনোটা 1%, কোনোটা 12%, এরকম মিশিয়ে যে একটা বাস্কেট বানানো হয়েছে সেটা হলো নিফটি 50। তার চার্ট হলো এটা, তার উইকলি চার্ট। এটা আমরা দেখতে পাচ্ছি 2020 থেকে শুরু করে 2020, this point is March 20 and in the right side এটা হলো আমাদের এখনকার টাইম, মানে 2025-এর নভেম্বর অক্টোবর, ঠিক আছে। এই যে এখানে দেখা যাচ্ছে, মানে নিচে দেখা যাচ্ছে যে 27শে অক্টোবর, ওকে। মানে লাস্ট 5 বছর ধরে একটা মেজর ট্রেন্ড কি প্লে হচ্ছে, বাজার মোটামুটি একটা ওপরের দিকেই যাচ্ছে, ঠিক আছে। মানে এটা কি বাজারের একটা লম্বা একটা ট্রেন্ড, ওভারঅল যে ট্রেন্ড সেটা কি ওপরের দিকে যাচ্ছে। ওপরের দিকে যাওয়া মানে কি বুলিশ ট্রেন্ড, ওকে। তার মানে কি আমাদের বলতে পারি যে প্রাইমারি ট্রেন্ড মার্কেটের ওভারঅল বুলিশ। প্রাইমারি যে ট্রেন্ড, বাজার কন্টিনিউয়াসলি ওপরের দিকে যাচ্ছে, বাজার তো খুব বড় তো ফল হয়নি, লাস্ট বড় ফল হয়েছিল কখন, এই যে 2020-তে, তারপর থেকে আর কোনো বড় ফল হয়নি, তারপর থেকে বাজার কন্টিনিউয়াসলি ওপরের দিকে যাচ্ছে, ওকে। এরপরে আসবো আমরা সেকেন্ডারি ট্রেন্ড। এটা হয়ে গেল, এক সেকেন্ড নাম দিই আমরা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার যেটাকে আমাদের মন দিয়ে শিখতে হবে। এটা যদি আমরা শিখে যাই, ক্লাসটা হয়তো একটু লেন্দি হতে পারে, 20-25 মিনিটের হতে পারে, ম্যাক্সিমাম 30 মিনিটের হবে, তার বেশি হবে না, কিন্তু এটা আমাদের শেখাটা খুব দরকার, ঠিক আছে। এই যে ট্রেন্ড, এটা হলো প্রাইমারি ট্রেন্ড, ওকে। কিন্তু এই ট্রেন্ডের মাঝে দেখুন, মাঝে এই যে ছোট ছোট একটা ফল এসছে, এখানে একটা ফল এসছে, এখানে দেখুন নিচের দিকে এসছে। এই প্রাইমারি ট্রেন্ডের মাঝে মাঝে আমরা নিচের দিকে আসতে দেখছি, ঠিক আছে। এগুলো কি বলুন তো, এগুলো হলো ইন্টারমিডিয়েট ট্রেন্ড, এগুলো হলো ইন্টারমিডিয়েট ট্রেন্ড,
আই এটা হলো পি, এবং এটার মাঝে মাঝে যে নিচের দিকে যখন আসছে বড় বড়, সেগুলো হলো আই। আই মানে ইন্টারমিডিয়েট ট্রেন্ড। এবং শর্ট টার্ম ট্রেন্ড কোনটা? শর্ট টার্ম ট্রেন্ড আমরা দেখার জন্য চার্টটাকে আরেকটু জুম করতে হবে। চার্টটাকে যদি আমরা জুম ইন করি, এই যে চার্টটাকে আমরা জুম ইন করলাম, এই যে ইন্টারমিডিয়েট ট্রেন্ডের মাঝে দেখুন ওপরের দিকে উঠছে, এখানে কিন্তু বাজার নিচের দিকে আসছে, সেটা হলো ইন্টারমিডিয়েট ট্রেন্ড। এটা চলেছে অক্টোবর 2021 থেকে শুরু করে জুন 2022, অক্টোবর থেকে জুন, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, মানে 9 মাস, মানে ফিউ উইকস টু ফিউ মান্থস আমরা ওখানে দেখলাম ইন্টারমিডিয়েট ট্রেন্ড চলে। এখানে মোটামুটি 9 মাসের ট্রেন্ড চলেছে, ঠিক আছে। কিন্তু এটাকে বলা হয় ইন্টারমিডিয়েট ট্রেন্ড, মানে একটা লম্বা চলা বাজারের মধ্যে যখন আমরা নিচের দিকে দেখতে পাই, ঠিক আছে। কিন্তু এই নিচের দিকে যখন বাজার পড়ছিল, তার মধ্যেও ছোট ছোট ট্রেন্ড, এক সেকেন্ড, সমস্ত কিছুর আমরা ডিলিট করলাম। এটা হলো ইন্টারমিডিয়েট ট্রেন্ড আই, এবং এই ইন্টারমিডিয়েট ট্রেন্ডের মাঝেও কালারটা আমরা চেঞ্জ করে নিই, মাঝে মাঝে উপরের দিকে উঠেছে বাজার। এই যে 3 বার আমরা এখানে দেখতে পাচ্ছি উপরের দিকে উঠেছে, ঠিক আছে। কতদিনের এটা উঠেছে? এই যে ডিসেম্বর 21, এই যে আপনারা এখানে দেখতে পাবেন, নিচের দিকে দেখতে পাবেন, ডিসেম্বর 21 থেকে 10 জানুয়ারি 2022, মানে 2 সপ্তাহ 3 সপ্তাহের জন্য ওপরের দিকে উঠেছে। এই যে রেড লাইনটা, এটা হলো শর্ট টার্ম ট্রেন্ড, এসটি, ওকে, শর্ট টার্ম। তারপরে এই যে এখানে আমরা দেখতে পাবো 28 ফেব্রুয়ারি 2022, এখান থেকে 4 এপ্রিল 2022, মানে পুরো মার্চটা চলেছে, ওকে। তার মানে 4 থেকে 5 উইক, এখানে 2 উইক, এখানে 5 উইক চলেছে। এটাও একটা শর্ট টার্ম ট্রেন্ড, ওকে। তারপর এখানেও তাই, 16ই মে থেকে 30শে মে, মানে এখানেও একটা 2 সপ্তাহের একটা ট্রেন্ড চলেছে, ওকে। একদম জাস্ট শুরু করেছি, বিগিনিং স্টেজে আজ, জাস্ট 2টো ক্লাস আমরা এখান থেকে একটা নতুন এক্সপেরিমেন্টের মাধ্যমে, ট্যাবের মাধ্যমে ক্লাস নিচ্ছি, সেজন্য একটু ক্লাস নিতে হয়তো প্রবলেম হতে পারে, এগুলোকে একটু ম্যানেজ করে নেবেন, ঠিক আছে। এবার বোঝাতে পারলাম যে প্রাইমারি ট্রেন্ড, সেকেন্ডারি ট্রেন্ড এবং শর্ট টার্ম ট্রেন্ড কি। এখন তাহলে বাজার কীভাবে চলছে সেটাও আমরা একবার দেখে নিই। এটা ইতিহাসটা দেখলাম, এখন আমরা বর্তমানটা দেখে নিই, অক্টোবর 2025 দাঁড়িয়ে কীভাবে চলছে। তার মানে ওভারঅল কি বাজার একটা প্রাইমারি ট্রেন্ড পজিটিভ, ঠিক আছে। সে যে যাই বলুক, যত নেগেটিভিটি হোক, প্রাইমারি ট্রেন্ড পজিটিভ। এবার পজিটিভ প্রাইমারি ট্রেন্ড কতদিন পর্যন্ত পজিটিভ, সেটার জন্য আমরা 3rd বা 4th ট্রেন্ডে গিয়ে আমরা দেখতে পাবো যে কার নিচে আমরা এটাকে নেগেটিভ বলবো, ওকে। তাহলে এখানেও আমরা দেখেছি একটা
ইন্টারমিডিয়েট ট্রেন্ড যেটা নেগেটিভ, ওকে, পজিটিভ মার্কেটের মধ্যে এখনও মোটামুটি একটা সাইড ওয়েজ টু নেগেটিভের মধ্যেই আমরা যাচ্ছি, এটাও একটা ইন্টারমিডিয়েট ট্রেন্ড বা শর্ট ট্রেন্ড। এই যে ওপরের যে লাইনটা আছে এটাকে আমরা যতক্ষণ না ভাঙছি, আগের যে হাই আছে বা 26,200 যে হাই আছে, ততক্ষণ পর্যন্ত আমরা আবার এই সেকেন্ডারি নেগেটিভ ট্রেন্ডটা পজিটিভ ট্রেন্ড হবে না, ঠিক আছে। এই ওপরের যখন হাইটা ভাঙবো তখন আমরা পজিটিভ ট্রেন্ডে চলে যাব, সেকেন্ডারি ট্রেন্ডটাও পজিটিভ হয়ে যাবে। কিন্তু ততক্ষণ পর্যন্ত আমরা হাইটা ভাঙছি না, ততক্ষণ পর্যন্ত আমরা সেকেন্ডারি ট্রেন্ডও নেগেটিভে আছি এবং শর্ট টার্ম ট্রেন্ডও আমরা নেগেটিভে আছি। ঠিক আছে, বোঝা গেল? বাজারে 3 ধরনের ট্রেন্ড চলে। একটা হলো প্রাইমারি ট্রেন্ড, একটা মাঝে মাঝে 3 মাস 6 মাসের জন্য যে ফল আসে সেটা হলো সেকেন্ডারি ট্রেন্ড, এবং একদম ছোট যে মুভমেন্টগুলো হয়, এই যে এখানে যেমন একটা ছোট মুভমেন্ট হয়েছে, এখানে যেমন একটা ছোট মুভমেন্ট হয়েছে, ফল হয়েছে, এগুলোকে আমরা সব বলবো শর্ট টার্ম ট্রেন্ড। এগুলো হলো সব শর্ট টার্ম ট্রেন্ড, ওকে। এই ছোটো মুভমেন্টের মধ্যে যখন আরও মাইক্রো মুভমেন্ট হয় সেটাকে আমরা বলবো শর্ট টার্ম ট্রেন্ড। ক্লিয়ার? এটা ছিল ডাও থিওরির সেকেন্ড টেনেন্ট, যেটা হলো প্রাইস হ্যাভ 3 মুভমেন্ট: প্রাইমারি মুভমেন্ট, সেকেন্ডারি মুভমেন্ট অ্যান্ড শর্ট টার্ম মুভমেন্ট। দ্যাটস ইট। বোঝা গেল? যদি না বুঝতে পারেন কমেন্টে লিখবেন, আমি লেখার মাধ্যমে বা আবার অন্য আরেকটা ক্লাস করানোর মাধ্যমে সেটা আমি আপনাকে জানিয়ে দেব যে এটা কিভাবে আরও সহজভাবে বোঝানো যায়। আজকের মতো ক্লাস এখানেই কমপ্লিট করছি। পরের দিন থার্ড টেনেন্ট নিয়ে আমরা ডিসকাস করব। সেকেন্ড টেনেন্ট সম্পর্কে যদি বোঝেন বা না বোঝেন কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন, ঠিক আছে? আজকের মতো ক্লাস এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যদি ক্লাস দেখে থাকেন অবশ্যই নোট করবেন এবং অসংখ্য ধন্যবাদ। পরের ক্লাসে দেখা হচ্ছে।